ভাইয়া ভাইয়া শুনুন না ভাইয়া, আপনি তো আমার অনেক সিনিয়র, এজন্য আমার থেকে বেশি বুঝবেন, এটাই তো স্বাভাবিক। আমার একটা বান্ধবী, ওনার সবসময় উঠতে বসতে এখানে সেখানে স্মরণে স্বপনে শুধু একটা ছেলেকে দেখে। আমার ছেলেটাকে আমার বান্ধবীকে কিডন্যাপ করবে, সেটা কি কোনো সাইন ভাইয়া? অবশ্যই সাইন, কিন্তু কিডন্যাপ কেন না, সাইনটা হচ্ছে প্রেমের। বা বান্ধবী তো প্রেমে পড়ছে। আচ্ছা ছেলেটা কি? কাব্য ভাইয়া। ভাই আপনার কপাল, আমগো দেখছেন খারাপ বড় কপাল। আচ্ছা তোমার বান্ধবী দেখো আসলে। হ্যাঁ, আমি না সারাক্ষণ শুধু আপনাকেই দেখি, যেখানে যাই স্মরণে স্বপনে সবসময় আপনাকেই দেখি। আমি না আপনার প্রেমে পড়ছি কাব্য ভাইয়া। তারপরে দুধের দাঁত পরে নিয়ে প্রেমে পড়ছো, জীবনে দেখছি আশপাশে ঘোরাঘুরি করছো। যাও, দেখলে কিন্তু খবর আছে। কি করবেন? মারবেন? মারেন মারেন মারেন, কোনো সমস্যা নেই, মারেন। যাও। হ্যালো, তোমার কত বড় সাহস, তুমি সব ফালতু ইন্সপায়ার চাকরি করে থাপ্পড়া তোমার প্রত্যেকটা দাঁত ছাড়াই দিব। আম্মু, আমি তোমাকে ভয় পাই না, তো আমাকে ঝাড়ে দিয়ে ফোনও লাভ নেই। হ্যালো দোস্ত, তোর ভাইরা আমার জন্য একটু ম্যানেজ করে দে না। মানে তোর ভাই একটু ম্যানেজ করলি আমার জন্য, আমাদের দুজনের মধ্যে লাইন কাট ক্লিয়ার করে দিলি। তো ভাইরা শুধু এটাই বুঝাবি যে আমি অনেক ভালো, আর তার ভাইটা অনেক ভালো রাখতে পারবো। একটু ম্যানেজ কর না, আমি জানি তুই পারবি। আচ্ছা শোন না, তোর জন্য তো আমি চকলেট আনছি, ধর ধর। না না না, আরে ধর না। রাত আর কি বলতেছিস এসব? আমি যদি তোর ভাবি হই, তোর বয়স কত হয়েছে? হ্যাঁ, বাইরে বাস নেই মেরে বস, কানে ধর, কানে ধর। তুমি কি জীবনে সোজা হবে না? এই তো সোজা হয়ে গেলাম। ছোট খাবার কিন্তু একটা থাপ পরিবার। তারপর আরো কোনো সমস্যা নেই, শুধু একটু ভালোবাসা দিলেই না, তারপরে জ্বালা যন্ত্রণা সব শেষ হয়ে যাবে। এই তুমি আমার তুমি করে বলতেছো, কত বড় সাহস তোমার? তোমারে আমি কি করবা? মারবা? মারো কাটো যাই করো, আমাকে কিন্তু তোমার ভালোবাসতে হবে, ব্যাস। আবারও তোমাকে আমি একটা কথা ক্লিয়ার কাট বলতেছো, তুমি যেরকম নকরামি করো না, যদি এরকম নকরামি করো তাহলে কিন্তু আমি সাথে করে ব্লেড নিয়ে আসছি। গলা কাটা আমার কিছু আছে জান, বিশ্বাস হয় না? এই যে দেখো ব্লেড। আমাকে ভালোবাসি কিনা বলো, মানে কি যে কাটলাম? হ্যাঁ বলো, আমাকে ভালোবাসি বলো, ভালোবাসি বলো, বলো হ্যাঁ ভালোবাসি। বলবো না? মরে যাবো কিন্তু, সত্যি সত্যি কেটে ফেললে কিন্তু মরে যাবো। বুঝলাম না মেয়েটা এত পাগলামি করতেছে, আপনি হা করেন না কেন? ভালো তো আমারও লাগে, কেমনে বল? পিচ্ছি একটা মেয়ে, আমার ছোট বোনের মান হবে না। অবশ্যই হয়, আমি আগে টের পাইছিলাম তুমি আমাকে ভালোবাসো, এখন শুধু প্রমাণ পাইলাম। কথা কথা শোনো, তুমি আমার ছোট বোনের মতো। 17+, চাল আগের বছর বিয়ে করতে পারবো। খালি পাকনামো কথা। সামনে আমার সিলেকশনের আগে এই প্রেম ভালোবাসা এগুলা কোনো কিছু। এই ব্যাপার তাহলে সিলেকশনের জন্য বেস্ট অফ লাক। হ্যালো, তুমি উঠো না এখনো? আজান সে কখন দিছে, তুমি এখনো ঘুমাইতেছো? আরে এত রাতে ঘুমে আমি? তুমি? হ্যাঁ আমি। তাড়াতাড়ি উঠো, উঠে নামাজ পড়ে এক দৌড়ে আমার বাসার সামনে আসবা, এসে হাজিরা দিবা, তারপর বাকি ইনস্ট্রাকশন পরে দিচ্ছি। মগের মূল্য পাই। প্লেটটা কিন্তু এখন আমার ব্যাগে। এখন তুমিই বলো কি করবা। নামাজ পড়ছো? মিথ্যা বলতেছো না তো? নামাজ নেই, কেউ মিথ্যা কথা বলে? ওকে ওকে ঠিক আছে, যাও দৌড়ো। হ্যাঁ দেখো, আমি কিন্তু খবর নিচ্ছি, আগামী 2 মাস পর তোমার সিলেকশন, সো এই 2 মাসের মধ্যে আমার তোমাকে রেডি করতে হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। মানে 2 মাস? তুমি জি, যে জানাও আপনি কি ধরেছে, যাও দৌড়া। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझे में सदा, मैंने तेरा नाम दिल रख दिया, तेरे वास्ते कभी मेरा ये प्यार ना होगा तुम, मैंने तेरा नाम दिल रख दिया, हे अल्लाह আজ বুঝতে পারতেছি মানুষ শুধু দুঃখে না সুখেও কান্না করতে পারে।
আর পৃথিবীতে তো তারাই বেশি সুখী যারা সুখেও কান্না করতে পারে। সুখী তুমি? অবশ্যই। আচ্ছা, একজন মানুষের বেসিক নিডস কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। আর আমার বেসিক নিডস তুমি, তুমি এবং তুমি। তোমাকে তো আমি পেয়ে গেছি। আচ্ছা, মানুষের সুখী তার কি লাগে? এই যে আমি তোমার কাঁধে মাথা রেখে শ্বাস নিতে পারতেছি, তোমার প্রতিটা নিঃশ্বাস ফিল করতে পারতেছি। আমার মনে হইতেছে আমি পৃথিবীর সব চাইতে সুখী মানুষ। আচ্ছা, এই সুখী তো কান্না আসতেই পারে। এখন তুমি শুধু ভালোই ভালোই এবারে সিলেকশনে সিলেক্ট হয়ে গেলেই হয়। আমার সিলেকশন নিয়ে কি তুমি এত ভাবনা? আমার অনেক ভাবনা। তুমি জানো আমি এই ভাবনার জন্য রাতে ঘুমাতেও পারি না। তাই? কি চিন্তা করো? অনেক কিছু। এই যে তোমার সিলেকশনের জন্য আমি কত কষ্ট করতেছি, তোমার মন জয় করার জন্য আমি কত এফোর্ট দিলাম। তুমি যদি সিলেক্ট না হও তাহলে তো সব কিছু পানি হয়ে যাবে। তুমি তো আমাকে বলছো সিলেকশনে সিলেক্ট না হলে তোমার মন থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবা। তোমার মনে জায়গা না পেলে তো আমার জীবনটাই বৃথা। শোনো, আস্তে ধাক্কা দিও। হ্যাঁ, নরম মন তো। তোমার এই মূলের মধ্যে দেখার ক্ষমতা খোদা আমাকে দেয়নি, তাই আমাকে সিলেকশনে সিলেক্ট হইতেই হবে। তাই কালকে সিলেক্ট হওয়া ছাড়া আমার আর কোনো অপশন নেই, ইনশাআল্লাহ। শোনো, তুমি কোনো টেনশন করবা না। আমি জানি তুমি অন্তত 2টা স্ট্যাম্প হলেও ভাঙবা। আর ওভার শেষ হলে কি দেখি যখন তুমি সিলেক্ট হবা তখন এই ফুল দিয়ে খেলোয়াড়ের মতো করে মাঠে সবার সামনে আমাকে প্রপোজ করো। ঠিক আছে, গেলাম। দাঁড়াও। অল দ্য বেস্ট। मैं तेरी चाहते इश्क पे कहाँ बस किसी का चले हो भी जाए मेरी सांसें चाहे खत्म कम न होगी कभी ये वफा। আমি তোমার জন্য কত দোয়া করছি, কত কষ্ট করছি যাতে তুমি সিলেক্ট হও, কিন্তু আমার একটা দোয়া কবুল হয় নাই। আল্লাহ তো জানে আমি তোমাকে কতটা চাই, আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু তারপরও আমার দোয়া কবুল করে নাই। কেন বললাম দোয়া কখনো বৃথা না। সব দোয়া কবুল হয় না, সেটা কখনো না কখনো সবে ফেরত আসে। আবার কিছু কিছু সময় দোয়া কবুল হতে সময় লাগে। এই যে যেমন তুমি আমার সিলেক্ট হওয়ার জন্য দোয়া করছো, সেইটা এইবার কবুল না হয়ে আরে বছর কবুল হবে। কিন্তু আমি তোমাকে ছাড়া, আমার পাগলামো ছাড়া, তোমাদের আল্লাহ তুমি ছাড়া কি থাকতে পারবো? কিন্তু তুমি তো আমাকে বলছিলে যে তুমি সিলেক্ট। আরে লাগলে আমি আবার চেষ্টা করব, সামনে তো সময় আরো আছে। যতক্ষণ পর্যন্ত আমি সিলেক্ট না হই ততক্ষণ পর্যন্ত আমি সিলেকশনে ট্রাই করতেই থাকবো। কি আমার ক্রিকেটও লাগবে, আমার কোচ হিসেবে তোমাকেও। তার মানে তোমার মন থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করবে না? না, তাহলে আমাকে প্রপোজ করো। নো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে